তো অলরাইট গাইস, স্ক্রিনে দেখতে পেলেন একটি নর্মাল ফটো থেকে সিনেমাটিক ফটো এডিটিং জাস্ট ওয়ান ক্লিকে এই ধরনের এডিট আপনারাও কিভাবে করতে পারবেন। তো সেই প্রসেসিংটা আজকে আপনাদের দেখাবো। সম্পূর্ণটা নতুন অ্যাপস, এই অ্যাপস একদম প্রফেশনাল একটি অ্যাপস। তো এই অ্যাপস দিয়ে একদম ওয়ান ক্লিকে কিভাবে আপনারা এডিট করবেন প্রফেশনাল ফটো, সেই প্রসেসিংটা আজকে আপনাদের দেখাবো। তো স্ক্রিনটা লক্ষ্য করেন, খুব সহজেই দেখা দিতেছে। তো অলরাইট গাইস, আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর ফোন থেকে প্লে স্টোরে চলে আসবেন, আমরা অ্যাপসটা নামাই নিব। তারপর সার্চ বারে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন ফটো ইফেক্ট এলডি লিখে সার্চ দেবেন। দেওয়ার পর দেখেন প্রথমে যে অ্যাপসটা চলে আসছে, এই অ্যাপসটা যদি আপনাদের না থাকে সিম্পলি ডাউনলোড করে নেবেন। আমরা যেহেতু ডাউনলোড করে নিয়েছি, আমরা ওপেনে একটা চাপ দিব। দেওয়ার পর দেখেন সবাই সেম ইন্টারফেস পাবেন। তো এখানে ক্লোজ ইমেজে একটা চাপ দিবেন। দেওয়ার পর গ্যালারিটা শো করাবে। তো যে নর্মাল ফটোটা একদম প্রফেশনালভাবে এডিট করতে চান সিনেমাটিক, সো সেই ফটোটা এখান থেকে নিয়ে নেবেন। আপনাদের দেখার জন্য আমি এই ফটোটা নিয়ে নিলাম। ফটোর উপরে একটা চাপ দিবেন, তারপর একটু লোডিং হবে। অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। তারপর দেখেন মজার বিষয় হলো এখানে অসাধারণ পিকচার পাবো, একদম লাইট রুমের মতো। দেখেন আমি যদি দেখাই, এখানে একটা চাপ দিলাম, দেখেন এক ক্লিকে এডিট হয়ে গেল। তারপর আর একটা দিলাম, দেওয়ার পর দেখেন অসাধারণভাবে এডিট হয়ে যাচ্ছে। জাস্ট ওয়ান ক্লিকে সব ফ্রিতে ইউজ করতে পারবেন পিকচারগুলো। তো ধরেন যে আমি এই ইফেক্টটা রাখবো, তারপর প্লাস আইকনে চাপ দিবেন। দেওয়ার পর আমরা ছবিটার মধ্যে লাইট অ্যাড করব, তাহলে একদম সিনেমাটিক ফটোর মতো দেখাবে। দেখেন আমরা লাইট অ্যাড করার জন্য এইদিকে ডান দিকে আসবো। আসার পর দেখেন লাইট, তারপর লাইটে যাব। যার পর দেখেন একদম অস্থির লেভেলে লাইটগুলো অ্যাডজাস্ট করে দিতেছে এর মাধ্যমে। দেখেন একদম অস্থিরভাবে। তো এগুলা সব ফ্রিতে ইউজ করতে পারবেন এই অ্যাপসটা। তো আমরা দেখেন এই লাইটটা রাখবো, তার জন্য এখানে একটা চাপ দেব। দেওয়ার পর দেখেন লাইটটা অ্যাড হয়ে গেল। তো আমরা এই লাইটটা একটু কাস্টমাইজ করে নিব ছবিটা, তাহলে একদম রিয়েলিস্টিক এর মতো লাগবে, একদম প্রফেশনাল ফটো এডিটের মতো লাগবে। তো ব্রাইটনেসে যাবেন, যাওয়ার পর ব্রাইটনেসটা একটু বাড়ায় দিবেন। দেওয়ার পর টিক মার্কের একটা চাপ দিবেন। দেওয়ার পর টোনে যাবেন, যাওয়ার পর এটা আড়ায় বাড়ায় আপনাদের মতো করে নিয়ে নেবেন। তারপর আবার টিক মার্কের একটা চাপ দিবেন। দেওয়ার পর অপাসিটিতে যাবেন, যাওয়ার পর অপাসিটিটা কমার দরকার নেই। তারপর আবার টিক মার্কে যাবেন, যাওয়ার পর স্যাচুরেশনটা একটু বাড়ায় দিবেন। দেওয়ার পর দেখেন একদম অস্থির লেভেলে একটা ফটো এডিটিং হয়ে গেল। দেখেন দেখতেই পাচ্ছেন একটি নর্মাল ফটো থেকে একদম সিনেমাটিক ফটো এডিটিং হয়ে গেল। তারপর টিক মার্কে একটা চাপ দিবেন। তারপর এখানে কালার আছে, অনেকগুলো কালার করে নিতে পারবেন আপনারা আপনাদের মতো ছবি অনুযায়ী কালারগুলো করে নেবেন। আমরা যেহেতু এটাই রাখবো, তার জন্য টিক মার্কে একটা চাপ দেব। তো এখান থেকে যদি মোটামুটি কাজ শেষ, তো আমরা যদি ছবিটা সেভ করি, তাহলে ওপরে দেখেন সেভ আইকনে একটা চাপ দিব। দেওয়ার পর এক্সপোর্ট ইমেজ এইখানে চাপ দিলে আমাদের ছবিটা সেভ হয়ে যাবে। দেখেন সেভ হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।